বাড়ি তোমার মেলায় এসে কেমন লাগতেছে? দাদা বলতে গেলে মেলায় আমি আসতে চাই না, কারণ কেন আসতে চাই না এটা যদি আপনি প্রশ্ন করেন তাহলে বলতে হয় যে আমি ভাবছিলাম বিয়ে তো আমি করবো না, কিন্তু মেলায় আসলে এই যে পরি দেখি বা বিভিন্ন সাজসজ্জা দেখি, যেটা আমার বিবাহ করতে একটা ফিলিংস তৈরি হয়। দিস ইজ দ্য ব্লগ রিলেটেড চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাট শিল্প ও বাণিজ্য মেলা 2024। এটা একটা বাৎসরিক মেলা। আমরা ভিতরে এখনো প্রবেশ করিনি, সম্পূর্ণটাই আপনাদের নিয়েই প্রবেশ করব। কেউ তুলছে ছবি, কেউ গাচ্ছে কবি। এখানে দেখতে পাচ্ছেন আমার এক ভাই এখানে ছবি তুলতেছে। এখানে অনেকেই যাচ্ছে মেলার দিকে। এটা হচ্ছে বিকালের দিকে মেলাটা বসে আর রাত 12টা পর্যন্ত চলে। কারণ আপনারা জানেন যে কোন একটা মেলার, যেহেতু মেলাটা বসে, এটা হচ্ছে আর্থিক দিক থেকে সচ্ছল হওয়ার জন্য বা মেলার কর্তৃপক্ষ কিছু টাকা উপার্জন করার জন্য। এজন্য এখানে কিছু নিয়মকানুন আছে। নিয়মকানুনের ভিতর আপনাকে টিকিট কিনতে হবে, তারপর মেলায় প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য 20 টাকা। এখানে দেখতে পাচ্ছেন দুইটা সাইড আছে। এখানে আপনারা হয়তো শুনছেন র্যাফেল ড্র বিষয়টা। র্যাফেল ড্রর বিষয়টা, এখানে আপনি নাম লিখবেন এবং একটা অংশ বক্সে রাখবেন। এটা প্রতিদিন টান হয়, সেখানে গাড়ি বা বিভিন্ন প্রিজ বা কিছু পুরস্কার দেওয়া হয় প্রতিদিনের টানে। প্রতিদিন গেটটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। একই টিকিটে আপনি করতে পারবেন, এখানে আলাদা কোনো টিকিট করা লাগবে না। আপনি যে 20 টাকা দিয়ে টিকিটটা কাটতেছেন ওই টিকিট দিয়েই ভিতরে র্যাফেল ড্র সিস্টেমে ইউজ করতে পারবেন ওইটা। এখানে টিকিট দেখে দেখে আমাদের প্রবেশ করতে দিচ্ছে। বাচ্চাদের আকর্ষণ করার জন্য কিছু বেলুনের মতো আছে, যেখানে লাইটিং আছে, যে সকল বেলুনে আপনারা হয়তো জানেন। মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে ইট ব্যবহার করছে, কারণ এখানে যেহেতু 1 মাস ব্যাপী এখানে মেলাটা বসে, বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে। সেই মানে পরিস্থিতি মোকাবিলা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা যে টিকিট কিনছিলাম তার এখানে র্যাফেল ড্র। অবশ্যই এটা প্রচালিত একটা মানে সব থেকে জনপ্রিয় একটা বিষয় র্যাফেল ড্র। এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে হয়, আমরা জানি। ঠিক ওই প্রসেসে এখানে কাজটা করতেছে, যে টিকিট কিনবো মাস মানে প্রতিদিনে যে টানটা হয়, আমরা সেখানে বিভিন্ন পুরস্কার দেওয়া হয় সেই সিস্টেমে। এটা কোনো প্রমোট রিলেটেড ভিডিও না, এটা জাস্ট আপনাদের ব্লগ রিলেটেড। এখানে আসলাম আমরা, আপনাদের একটু দেখালাম বিষয়টা। এখানে দেখতেছেন কেউ ছবি তুলতেছে, এটাকে বলা হয়। এখানে দেখতে পাচ্ছি স্মোক বিস্কুট, এই এটাকে কি বলে আমি জানি না, বাট এটা স্মোক বিস্কুটই বলছে। যে বিক্রি করতেছে, এটা তার নাম, সে নাম দিয়েছে স্মোক বিস্কুট। এখানে কিছু ভাইরা এখানে খাচ্ছে, দেখতে পাচ্ছেন। বাট এটা শরীরের জন্য অনেকটা উপকার নয় বলা যায়। কারণ এটা আমি খেয়ে দেখছি যে এটা একটা ঝাঁজ প্রকৃতির, যেটা বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এখানে এখানে নাগরদোলা আসছে, নৌকা দোল আসছে, বাট নৌকা দোলে এখানে বেশি লোকজন দেখা যায় আর কি, কারণ এখানেই মানুষ বেশি ওঠে। বাট এই নাগরদোলার বিষয়টা, এখানে যারা নাগরদোলা বিজনেসটা করতে আসছে তাদের বেশি একটা কেনা বেচা হচ্ছে না, বা এখানে কেউ উঠতেছে না। সবাই দেখতে পাচ্ছি আমরা যে নাগরদোলা ছেড়ে এই নৌকা যে দোলটা, এখানে বেশি রেফার করতেছে মানুষ। এটা একটা টাওয়ার তৈরি করছে, যেখানে পুরো মেলাটায় আলো ছড়ানোর জন্য। বাট আমরা যেহেতু বিকাল টাইমে, সন্ধ্যা হয়ে পারিনি, এই জন্য কোনো লাইটিং এখনো চালু হয়নি। স্বাভাবিক দোকানে কিছু লাইটিং তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা চালু করছে। এটা অনেক সুন্দর, আকর্ষণীয় করার জন্য মেলা। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টাওয়ারের মতো তৈরি করছে, যেখানে বিভিন্ন ধরনের লাইটিং সেট করছে। বন্ধুরা আপনারা আসতে পারেন, এটা হচ্ছে বাগেরহাটে। বাগেরহাটে আসলেই এখানে যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করলেই মেলাটার কথা বলে দেবে। এটা একটা বাৎসরিক মেলা। অনেক, এটা বাগেরহাটে খুব অনুষ্ঠান হয় কিনা আমি জানি না, বাট এই মেলাটাই বাৎসরিকের যে মেলাটা, এই মেলাটার জন্য মানুষ বসে থাকে আর কি। প্রত্যেকটা মানুষের অন্তরে থাকে যে এই মেলাটা কখন আসবে, তারা আনন্দ ফুর্তি করবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কপত কপতি এরা তারা কি কখন ঘুরবে, এটা একটা মানুষের মনের ভিতর থাকে। এটা যেহেতু আমি স্বাভাবিক, আমি ইয়ং একটা ছেলের কাছে জিজ্ঞেস করছি, আপনারা প্রথমে হয়তো ইন্ট্রোতে দেখছেন। আহ,
তার কথা শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ইয়ং ছেলেদের মনে কি জাগে, মেলায় আসলে তাদের মনটা কিরকম থাকে, উৎফুল্ল থাকে। এখানে আপনি ভূতের বাড়ি পাবেন। ভূতের বাড়ি বিষয়টা আপনাদের পরে দেখাচ্ছি, যেখানে 50 টাকা টিকিট মূল্য। বাড়ি তোমার মেলায় এসে কেমন লাগতেছে? দাদা বলতে গেলে মেলায় আমি আসতে চাই না, কারণ কেন আসতে চাই না এটা যদি আপনি প্রশ্ন করেন তাহলে বলতে হয় যে আমি ভাবছিলাম বিয়ে থবো আমি করবো না, কিন্তু মেলায় আসলে এই যে পরি দেখি বা বিভিন্ন সাজসজ্জা দেখি, যেটা আমার বিবাহ করতে একটা ফিলিংস তৈরি হয়। এই জন্য আমি আসতে চাই না, যে আমি যেহেতু বিবাহ করব না সেটা মন থেকে আমি ভেবে নিছি। বাট এই মেলা এই জন্যই আসতে চাই না, আসলেই মনটা কেমন যেন সেটা ভেঙে যায়, সেই যে প্রতিজ্ঞাটা করো ওটা ভেঙে যায়। সেটা ভেঙে যায়। মানে এইটা আমি ভাঙতে এটা কি চাই না শুধু বলে মেয়ে আসতে চাই। দেখলে না শুধু শাকসজ্জা দেখলে? এই মানে মেয়েদের সাজসজ্জা এইটা, আর এই যেরকম অনেক কাপল আসে যেটা দেখতে পারি না আর কি, এটা জলে জলে এটা জলে, এই জন্য চরম আমারও সেম। আচ্ছা সম্ভব চেঞ্জ করা যাবে? আপনারা 60 টাকা দিয়ে 12টা দেওয়ার কি দরকার? ওই সামনে তো সাদা ড্রেস পরা যেটা আছে না, এটা মেয়ে, ওটা নাচ দেওয়া লাগে না। আচ্ছা 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 কয়টা হয়, কয়বার হয় নাকি? 3টে সব দিনে 24 মানে 3 গুলি আছে তো? গুলি আছে? গুলি আছে? ওটা নাম্বার লেখা আছে বুঝছেন? আরে ফোন দিচ্ছে মৌরি। লাইভ পুশ করে না দাদা, তাহলে বলে আই বডিও করা যায়। আর কসমেটিকের দোকান লাগে নেই ভাই, গো এক না